ওনার এই মৃত্যুতে কিভাবে ভাষা প্রয়োগ করবো বুঝতে পারছি না। আমি সারা বাংলাদেশের 18 কোটি মানুষকে কথাটা বলতে চাই, যারা যুদ্ধ করেছেন, যারা মুক্তিযুদ্ধ ছিলেন, তারা সবাই বুকে হাত দিয়ে বলবেন দেলোয়ার হোসেন সাঈদী হুজুর কি সত্যি কি রাজাকার ছিলেন কিনা। একেবারে মৃত্যুর কোলে চেপে ধরে টেনে এনে ধাবিত করেছেন একটি অজ্ঞাতনামা পরিচয়ের গোপন সূত্রের নির্দেশনায়। এটাই আছে। তাহলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যিনি আজীবন তসলিমা নাসরিন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে বেশ কিছু রহস্য বেরিয়ে আসছে। দর্শক বন্ধুরা, এবার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে বেশ কিছু গোপন তথ্য বের হয়েছে। যে তথ্যগুলো জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তাহলে কি শেষ পর্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে? দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে ডাক্তার ফয়জুল হক অত্যন্ত চমৎকার কিছু তথ্য দিয়েছেন এবং তিনি বলে যাচ্ছেন যে ডাক্তার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর চিকিৎসা করেছে সেই ডাক্তার হচ্ছে তসলিমা নাসরিনের বন্ধু। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে সেনা সদস্য অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন। আপনারা সেনা সদস্য এবং ডাক্তার ফয়জুল হকের এই কথাগুলো শুনলে অবশ্যই বুঝতে পারবেন তাহলে কি শেষ পর্যন্ত পরিকল্পিতভাবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করে ফেললো এই জালিমেরা। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে ডাক্তার ফয়জুল হকের সেই কথাগুলো শুনে নেই, তারপরে সেনা সদস্যের সেই কথাগুলো শুনবো। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মৃত্যু নিয়ে আজ বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন জন বলতে শুরু করেছে, আলোচনা করছে, গবেষণা করছে যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের কি আসলেই তার নির্দিষ্ট সময়ের যে মৃত্যু, যেটা স্বাভাবিক মৃত্যু বলে আমরা মনে করি, সেই মৃত্যু হয়েছে, না তাকে মৃত্যুবরণ করানোর জন্য গভীর কোনো ষড়যন্ত্র করে তাকে মৃত্যুর কোলে ঢুলে দেওয়া হয়েছে। নিশ্চয়ই আমরা জানি জেলের মধ্যে অন্য সাধারণ নাগরিকদের মতো করে চিকিৎসা সেবা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী পাননি, তাতে কোনো সন্দেহ নাই। জেলের মধ্যে তাকে সঠিক সময়ে সঠিক চিকিৎসাও কখনোই দেওয়া হয়নি, তাতেও কোনো সন্দেহ নেই। আমাদের পরিবার পরিজন যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের সাথে সাক্ষাৎ করতে চাইতো বা সাক্ষাতে যেত, তাদেরকেও কোনো অবস্থায় সাক্ষাৎ দিত না, তাতেও কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরেও বাংলার কোটি কোটি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যে একটিবারের জন্য হলেও সাঈদী সাহেবকে আমরা আমাদের কোলে ফিরে পাবো এবং তার সুললিত কণ্ঠে 1 ঘন্টার জন্য হলেও একটি তাফসির মাহফিল শুনব। কিন্তু দুর্ভাগ্যের পরিহাস, আমাদের সকল মানুষদেরকে কাঁদিয়ে পরপারে চলে গিয়েছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। যখন তিনি চলে যাচ্ছেন তখন বাংলাদেশ সহ বিশ্বের কোটি কোটি ভক্ত অনুরক্ত চোখের জল ফালাচ্ছে। আর সেই সময় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হাসি দিয়ে ঢাকার মেডিকেলে প্রবেশের পূর্বে জনগণের কাছ থেকে বিদায় নিয়েছেন। এজন্য এক জান্নাতি পুরুষের বিদায়, এজন্য এক জান্নাতি মেহমানের বিদায়, এজন্য আল্লাহর খাস বান্দার অলৌকিকভাবে বিদায়ের একটি আয়োজন। কিন্তু আমরা যেহেতু তার ভক্ত, আমরা যেহেতু তার অনুরক্ত, আমরা যেহেতু তাকে ভালোবাসি, আমরা চাইব যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব আমাদের মাঝে যুগ যুগ ধরে বেঁচে থাকুক, তার কণ্ঠে আমরা তাফসির মাহফিল শুনি, তার মাধ্যমে আমরা বাংলাদেশের ইসলাম প্রিয় জনগণের ঐক্যের চেতনাকে জাগ্রত করি। এটা আমাদের চাওয়া, এটা আমাদের পাওয়া। কিন্তু সেই ঐক্যের চেতনাকে ধ্বংস করে দেওয়ার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য মহা পরিকল্পনা যারা এঁটেছেন, তাদের সেই পরিকল্পনার ছকই কি সাঈদী সাহেবকে আজকের মৃত্যুর কোলে ঢুলে দেওয়া হয়েছে, নাকি স্বাভাবিক মৃত্যু হয়েছে? এই প্রশ্নটা আসাটাই স্বাভাবিক। আপনারা জানেন যে একজন ডাক্তার, সে আওয়ামী লীগ করতে পারে, বিএনপি করতে পারে, জাতীয় পার্টি করতে পারে, কিছু না করেও তিনি একজন ডাক্তার। তার পেশায় তার অধিকার থাকা উচিত জনগণের কল্যাণ এবং যারা আজকের মৃত্যুবরণ করবে বা অসুস্থ হবে তাদেরকে সহযোগিতা করা, তাদের পাশে থাকা। আমি এই ডাক্তারকে নিয়ে কোনো প্রশ্ন তুলছি না যে এই ডাক্তার বঙ্গবন্ধুর সাথে ছবি থাকার কারণেই যে সাঈদী সাহেবের উপরে অত্যাচার করবেন কিংবা জুলুম করবেন, সেটা সত্য নয়। এটা এমনও নয় যে শেখ হাসিনার সাথে তিনি ছবি তুলেছেন বলেই আমার সন্দেহটা এসেছে, তাও কিন্তু নয়। কিন্তু এছাড়াও যে অভিযোগগুলো রয়েছে সেটা হচ্ছে যে আজকের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে চিকিৎসা কি দেওয়া হয়েছে? যদি একজন হার্টের পেশেন্টকে অসুস্থ হয়, সাথে সাথে তাকে যেই চিকিৎসাটা দেওয়া দরকার সেই চিকিৎসা কি এখন পর্যন্ত কেউ দিতে পেরেছে? দিতে পারেনি। আমরা জানি তাকে চিকিৎসা না দিয়ে সারা দিন তার সুস্থ শরীরটাকে, হার্ট অ্যাটাক করার পরে যতটুকু সুস্থ ছিলেন সেই আধা সুস্থ শরীরটাকে
একেবারে মৃত্যুর কোলে চেপে ধরে টেনে এনে ধাবিত করেছেন একটি অজ্ঞাতনামা পরিচয়ের গোপন সূত্রের নির্দেশনায়। এটাই এখন জনগণ প্রশ্ন করছে, না হয় কেন আমার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যখনই তিনি হার্ট অ্যাটাক করেছেন তখনই হার্ট ফাউন্ডেশন অথবা হার্ট ইনস্টিটিউশন অথবা বাংলাদেশের সর্ববৃহৎ হার্টের যারা ডাক্তার তাদেরকে দিয়ে মেডিকেল বোর্ড গঠন করে তার সুচিকিৎসা কেন করা হলো না? কেন পিজিতে ডেকে এনে তাও সন্ধ্যা নাগাদ তার চিকিৎসার জন্য টিম গঠন করা হলো, যেই টিমটি আওয়ামী লীগের এবং বাম রাজনীতির সাথে সম্পৃক্ত পরিচয় ইতিমধ্যেই জনগণের কাছে প্রকাশ পাওয়া শুরু করেছে। আপনারা জানেন যার অধীনে ভর্তি হয়েছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তার নাম হচ্ছে চৌধুরী মেশকাত আহমেদ সাহেব, যিনি ছাত্রমৈত্রীর একজন নেতা ছিলেন। শুনেছি বর্তমানে তিনি একটু নাকি ভালো হয়ে গিয়েছেন, আমি জানি না, তবে তসলিমা নাসরিনের ক্লাসমেট ছিলেন তিনি, এতটুকু তথ্য আমার কাছে এসেছে। সেই চৌধুরী মেশকাত আহমেদ সাহেব যদি তিনি একজন ডক্টর হিসেবে, আমি আবারও বলছি আমার এই বক্তব্য দিয়ে তার উপরে যাতে জুলুম না হয়, যদি সেই ব্যক্তি দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের চিকিৎসা করে থাকেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু জনগণের প্রশ্ন জাগার কৌতূহলের যতগুলো পয়েন্ট রয়েছে তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে, তাহলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যিনি আজীবন তসলিমা নাসরিন বামপন্থী বিভিন্ন ধরনের মানুষদের বিরুদ্ধে স্লোগান তুলেছেন, সেই ভাবধারার ছাত্রমৈত্রীর তৈরিকৃত একজন ব্যক্তি চৌধুরী মেশকাত আহমেদের অধীনে কি সাঈদী সাহেবের চিকিৎসাটা ওই সময়ে জরুরি ছিল, নাকি এটা তাকে পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে করা হয়েছে? দ্বিতীয় হয়েছে, যার ব্যক্তির বক্তব্য আপনারা শুনেছেন, বিভিন্ন মিডিয়ায় এসেছে, সাঈদী সাহেবের সন্তানের সাথে কথোপকথন করেছেন, টেলিভিশন বিবৃতিগুলো দিয়ে যাচ্ছিলেন যে সাঈদী সাহেবের চিকিৎসা বিশ্বের সর্বোচ্চ চিকিৎসা নাকি হচ্ছে, বিশ্বের সর্বোচ্চ চিকিৎসা নাকি হচ্ছে এই পিজিতে। তাহলে কেন পূর্বে যত চিকিৎসা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের, আপনার এই যে ওবায়দুল কাদের থেকে শুরু করে শেখ হাসিনার কানে ব্যথা পর্যন্ত চিকিৎসা আমরা বহির্বিশ্বে দেখছি, সিঙ্গাপুরে দেখছি, থাইল্যান্ডে দেখছি, এর অন্যতম কারণ হচ্ছে এটা একটি মিথ্যা তথ্য। সেই তথ্যগুলো যিনি প্রদান করেছেন সবসময় যে আল্লামা সাঈদী সাহেবের স্বাস্থ্য ভালো, স্বাস্থ্য খারাপ, কিংবা তাকে হসপিটালের কি অবস্থায় আছে সেটা যে দেখভাল করেছেন তার নাম হচ্ছে মোস্তফা জামান সাহেব, যিনি ছাত্রলীগের ঢাকা মেডিকেল কলেজের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তো দুজন ব্যক্তির পরিচয় পেলাম, একজন চৌধুরী মেশকাত আহমেদ সাহেব ছাত্রমৈত্রীর তসলিমা নাসরিনের ক্লাসমেট, আর একজন হচ্ছে মোস্তফা জামান সাহেব ছাত্রলীগের ঢাকা মেডিকেলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এরা সাঈদী সাহেবকে দেখভাল করেছেন এবং সাঈদী সাহেব নিয়ে বিবৃতি দিয়েছেন। আপনারা দেখেছেন সাঈদী সাহেব যখন হসপিটালে এসেছে তখন সাঈদী সাহেব হাস্যোজ্জ্বল একটি চেহারা বাংলাদেশের জনগণ দেখতে পেয়েছে, তিনি হাসি দিয়েছেন, কথা বলেছেন, জনগণের সামনে এসেছেন, যতটুকু পেরেছেন সেখানে হাত তুলে তিনি পুলিশদেরকে সম্মান জানিয়েছেন, তাদের জন্য দোয়া করছেন। সেই মানুষটি একদম সুস্থ একজন মানুষের মতো দেখতে মনে হয়েছে। সেই মানুষটি মাত্র 10-12 ঘন্টার ব্যবধানে, 15 ঘন্টার ব্যবধানে মৃত্যুর কোলে ঢুলে পড়েছে। এটা কি কোনোভাবে বিশ্বাস হয় আপনার কাছে? এবং সেই মৃত্যুটার আগে পরে পরিবার জানলো না, পরিবার তার লাশের পাশে কিংবা তার মৃত্যুর কোলের আগে চিকিৎসা সেবাটা সরাসরি দেখার অধিকার পেল না। আমাকে ফোনে ফোনে দূর থেকে জানানো হচ্ছে ভিতরে আদৌ কি চিকিৎসা হচ্ছে সেটা আমরা কেউ জানি না। এখন কি আমাদের সন্দেহ জাগতে পারে না যে আসলে সাঈদী সাহেবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে? এখন অনেকের প্রশ্ন জাগতে পারে, হঠাৎ কেন তাহলে সাঈদী সাহেবকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্য? আমার কাছে আর একটা প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে যখন এই ফ্যাসিবাদী সরকার দেখেছে যে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার স্বপ্ন ভণ্ডুল হতে পারে এবং তাদেরকে ক্ষমতা থেকে নামতেই হবে, সেই জায়গা থেকে তারা আওয়ামী বিরোধী যে শক্তিগুলো রয়েছে, যাদের কথায়, যাদের বক্তব্যে ইনফ্লুয়েন্স তৈরি করে, পাবলিক শোনে, আসে, দলমত নির্বিশেষে যাদের গ্রহণযোগ্যতা আছে, ওই মানুষগুলোকে কিলিং মিশনে নামানোর একটা এজেন্ডা হতে পারে সাঈদী সাহেবকে হত্যা। যে যদি আমরা ক্ষমতা থেকে চলে যাই, এদেশের তৌহিদি জনতা সাঈদী সাহেবকে মুক্ত করে জেল থেকে নিয়ে আসবে তত্ত্বাবধায়কের আমলে, সেই সুযোগটা যাতে না পায়, সাঈদী সাহেব চলে গেলে গনকেস, এখানে আর কোনো কিছুই সাঈদীর সেই যে কণ্ঠ থাকবে না, তার আহ্বান থাকবে না। অতএব সাঈদীকে যদি কোনো উপায়ে মারা যায়, মারানো উচিত।
আমি বলছি না যে অনেক মৃত্যু রাজনৈতিক মৃত্যু আমরা জানি, বল প্রয়োগ করে মৃত্যু হয়, বিষ প্রয়োগে মৃত্যু হয়, খাবারের মধ্যে মৃত্যু হয়, ওষুধ প্রয়োগে মৃত্যু হয়। সাইদি সাহেবকে কোনটা করেছে আমি নির্দিষ্ট বলে বলতে পারছি না, কিন্তু যদি এর সাথে এটাও বলি যে অবহেলা করে তার চিকিৎসা থেকে দূরে রেখে, কারণ হার্টের ডাক্তার যারা তারা জানেন যে একজন পেশেন্টকে কতক্ষণ পর্যন্ত চিকিৎসা বঞ্চিত রাখলে ওই লোক আর রিকভারি দিতে পারবে না, সেটাও এক ধরনের চিকিৎসা অবহেলা করে মৃত্যুর কোলে ঢলে দেয়া। আমার কাছে মনে হয়েছে উপরে বর্ণিত সেই ওষুধ প্রয়োগ কিংবা খাদ্যের প্রয়োগ কিংবা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র যদি থেকে থাকে সেটা হতেই পারে। যদি সেটা নাও হয় তাহলে অবহেলার নজরেও যদি তাকে হত্যা করা হয় সেটাও হচ্ছে আধুনিকভাবে মানে কিলিং, মানে চুপচাপ একদম সাইলেন্ট কিলিং যাকে বলে, সেই কাজটি হয়তো করেছে আমার মনে হচ্ছে। অতএব সাইদি সাহেবের এই মৃত্যুটা স্বাভাবিক না অস্বাভাবিক সেটা জাতি আজ হোক কাল হোক ইতিহাসের পাতায় জানতে পারবে। আমরা শুধু একটা কাজই করতে পারি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের জন্য দোয়া করতে পারি। তবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের জন্য জেলের মধ্যে, বাহিরে, ভিতরে, হসপিটালে যদি কোনো ব্যক্তি সে যে কোনো দল করুক না কেন, যদি হৃদয় থেকে সত্যিই তাকে ভালোবেসে চিকিৎসা করে থাকেন তাহলেও যাতে আল্লাহ তাআলা তাদেরকে সেই জাযা দান করেন, তাদেরকে দুনিয়া আখেরাতের কল্যাণ দান করেন। আর যদি সত্যিই ষড়যন্ত্র করে কেউ ষড়যন্ত্রের ফাঁদে পাড়া দিয়ে অবহেলার নজরে আমার সাইদিকে হত্যায় সামিল হয়, সেজন্য আল্লাহ তাআলা যেন তাদেরকে সেই শাস্তি, নির্ধারিত শাস্তি যেন তারা ভোগ করে, সেটাও আমি আহ্বান করব। পাশাপাশি আমি বলছি যে আজকের এই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব এই হত্যা কিংবা মৃত্যু এ নিয়ে সারা বাংলাদেশের যে জঘন্যতম কার্যক্রম চলছে ফ্যাসিবাদী সরকারের, তার তীব্র নিন্দা জানাই। ঢাকাতে জানাজা পড়তে না দেয়া, তার তীব্র নিন্দা জানাই। আমাদের হাজার হাজার নেতাকর্মীদের উপরে আপনার কি বলে কাঁদানে গ্যাস, তারপরে গুলি বর্ষণ করা, তারপরে জলকামান ফিট করে তাদেরকে প্রতিহত করা, এই সকল কাজ যারা করেছে আমি তাদের তীব্র নিন্দা জানাই। আর যারা সম্পূর্ণ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর মারা গিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনার এই মৃত্যুতে কিভাবে ভাষা প্রয়োগ করব বুঝতে পারছি না। আমি সারা বাংলাদেশে 18 কোটি মানুষকে কথাটা বলতে চাই, যারা যুদ্ধ করেছেন, যারা মুক্তিযুদ্ধ ছিলেন, তারা সবাই বুকে হাত দিয়ে বলবেন দেলোয়ার হোসেন সাইদি হুজুর কি সত্যি কি উনি রাজাকার ছিলেন কিনা, উনি কি যুদ্ধ অপরাধী ছিলেন কিনা, উনি কোনো মানুষ মেয়েদেরকে কোনো দর্শন করেছেন কিনা, বা উনি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজ করেছিলেন কিনা। যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করবেন, আর যারা জানেন না, যারা ওনার পাশে ছিলেন বা জানেন উনি কি পরিস্থিতিতে ছিলেন, উনি রাজাকার ছিল দেল্লাচোরা, উনি কি সেই দেল্লাচোরা, একজন আলেম দেল্লাচোরা। আজ পর্যন্ত কিন্তু দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে কোনো অভিযোগ, সঠিক তথ্য প্রমাণ পাওয়া যায় নাই। অনেক মিথ্যা সাক্ষী যারা সাক্ষী দিয়েছিল তারা কিন্তু সর্বশেষ পর্যন্ত বলেছিল যে আমাদেরকে গাড়ি বাড়ি দিবে, আমাদেরকে এইটা লুপ দেখে দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে বা মানে বিরুদ্ধে এই ধরনের মানে স্বীকারোক্তি করতে বাধ্য করা হয়েছে, এরকম মন্তব্য আমরা শুনেছি। তো সত্য মিথ্যা আপনারা জানেন। তো আমার একটি প্রশ্ন, দেলোয়ার হোসেন সাইদি সাহেব যদি উনি রাজাকার যদি থাকতেন বা দেশদ্রোহী থাকতেন বা দর্শনকারী থাকতেন, যুদ্ধ অপরাধী থাকতেন, তাহলে শহীদ প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান আসার পর ওনাকে কেন আইনের আওতায় নিয়ে আসে নাই? জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতা আসেন কেন তাকে আইনের আওতায় নিয়ে আসে নাই? তারপরে যখন এরশাদ সরকার আসলো তখন কেন ওনাকে আইনের আওতায় নিয়ে আসা হয় নাই? যখন বিএনপি সরকার 91 সালে আসলো তখন কেন আইনের আওতায় আনা হয় নাই? যখন 96 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখন কেন দেলোয়ার হোসেন সাইদিকে আইনের আওতায় আনা হয় নাই? তার পরবর্তীতে আবার এই দেলোয়ার হোসেন সাইদি জামাতে ইসলাম কিন্তু আওয়ামী লীগের সাথে সংঘবদ্ধ হয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। যখনই তাদের বিরুদ্ধে বা দল থেকে চলে আসা হয় তখনই তাদের বিরুদ্ধে মানে আপনার যে যুদ্ধপরাধী, রাষ্ট্রদ্রোহী মামলা, দর্শনকারী মামলা, মানে 71-এর মানে ঘাতক দালাল, বিভিন্ন ধরনের চার্জশিট লাগে তাদেরকে মামলা হামলা করা হয়েছে এবং অনেকের মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছে। আমি শুধু অতটুকু বলতে চাই, আমার 71 সালে আমার জন্ম হয় নাই। শুধু বাংলাদেশের যারা প্রবীণ ব্যক্তিরা আছেন সত্যি করে আপনারা কোরআন শরীফ বুকে হাত দিয়ে বলবেন দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মতো হুজুর উনি কি আসলে কি 71 সালে কোনো মা বোনের মানে দর্শন, মা বোনের ইজ্জত লক্ষণ করেছিল কিনা এবং উনি যুদ্ধ অপরাধী ছিল কিনা? আজকে দেলোয়ার হোসেন সাইদি হুজুর মারা গিয়েছেন ওনার বিনা চিকিৎসার মতো, অথচ বাংলাদেশের সংবিধান, বিশ্বের যে কোনো সংবিধানে আছে জনগণ যদি চাইছে ফাঁসির মামলার আসামিও তাকে মুক্তি দিতে পারে রাষ্ট্রপক্ষ, কিন্তু দেলোয়ার হোসেন সাইদির পক্ষে কোটি কোটি মানুষ
তাকে আন্দোলন করেছিল, কোটি কোটি মানুষ চেয়েছিল দেলোয়ার হোসেন সাঈদী জেল থেকে মুক্ত পেয়ে জনগণের সামনে মাহফিল কোরআন তাফসিল ঘোষণা করা হোক, মানুষ করুক। মানুষ ওনার বাংলাদেশে যতগুলো রাষ্ট্রপ্রধান ছিল, আপনার দেলোয়ার হোসেন সাঈদী আমি মনে করি সর্বোত্তম একজন ব্যক্তি। উনি কোরআন ছাড়া কোনো কথা বলতেন না, উনি কাউকে হার্ট করে কথা বলতেন না। তো আমার কাছে অতটুকু কষ্ট লেগেছে যে ওনার এই মৃত্যুতে, ওনার জেলখানা থেকে ওনার বড় ছেলে, ওনার ছেলের মৃত্যুর খবর পেয়েছেন, উনি জানাজা পড়েছিলেন, তারপরেও দেশের কোটি কোটি মানুষ সুপারিশ করার পর, মানুষ চাহিদা হওয়ার পরেও দেলোয়ার হোসেন সাঈদীকে মুক্ত করতে পারে না এই সরকার। এই সরকার দেয় নাই, প্রতিহিংসা করে আলেম ওলামাদেরকে জেলে রেখেছে। তারা চায় না যে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, ইসলাম ভালো পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের স্বীকৃতি পাক, বাংলাদেশের একটা সত্যিকার ইসলাম একটা শক্তিশালী রাষ্ট্র এই সরকার চায় না। আমি এই কথাটা বলতে চাইলাম কেন, আজকে দেখেন সমস্ত মানুষ, যেখানে কোটি কোটি মানুষ চায় যে দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তি হোক, অথচ তাকে জেলখানা রাখা হয়েছে। বাংলাদেশে কোটি কোটি মানুষ অনেক দুর্নীতিবাজের জন্য সাজাপ্রাপ্ত সাজার জন্য আবদার করে, প্রতিবাদ করে, তাদের কিন্তু সাজা দেয় না এই সরকার। এই সরকারের মন মতো করে তারা আইন পরিচালনা করতেছে। এই দৃষ্টিভঙ্গি থেকে আলেম ওলামা সবচেয়ে একজন খারাপ তাদের নাগরিক আমাদের এই বাংলাদেশের মধ্যে। আমার মনে একটা কষ্ট ছিল কি জানেন, আমার খুব ইচ্ছা ছিল দেলোয়ার হোসেন সাঈদী হুজুর যদি কোনোদিন মুক্তি পান আর জেল থেকে বেরিয়ে আসেন, আমার সর্বোচ্চ সহযোগী। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো ওই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে পরিকল্পিতভাবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মৃত্যুবরণ করিয়েছে সেই জালেমেরা। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর এখন জানাজা সম্পূর্ণ হয়ে গিয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জানাজা ঢাকায় করতে দেয়নি, সেই কারণে দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং ডাক্তার ফয়জুল হকের এবং সেনা সদস্যের সেই কথাগুলো শুনে আপনাদের কাছে কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।